চট্টগ্রামে ৭ বছরের শিশু জান্নাতুল নিশা হত্যাকাণ্ডের হোতা প্রতিবেশী মাহবুব বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুর সাথে নিহত ইরার বাবার ব্যক্তিগত কলহের জের ধরে প্রথমে ধর্ষণ এবং পরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। রোববার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেলে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ভোররাতে মারা যায় শিশুটি। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এভাবেই ফুসলিয়ে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে ইকো পার্কে নিয়ে যাচ্ছে অভিযুক্ত বাবু। ব্রিফিংয়ে পুলিশ জানায় ইরার বাবার সাথে ব্যক্তিগত কলহের জের ধরে প্রতিশোধ নিতেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় বাবু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে, এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যে বের করে নিয়ে আসছে, সেই চকলেটও আমরা উদ্ধার করতে পেরেছি। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেফতার করা হয়। প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়ে আমরা এই ঘটনা তদন্ত শুরু করি। এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে কুমিরা থেকে আটক করেছি। বাবু শেখের বাড়ি স্থায়ী ঠিকানা গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধাতে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, বাবু শেখ শিশুটিকে ফুসলিয়ে অপহরণ করে নির্জন পাহাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে পাশবিক নির্যাতনের পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথমে তারা কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং বাস স্ট্যান্ডে নেমে তাকে সীতাকুণ্ড পাহাড়ে ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয়। 1 মার্চ রোববার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতর দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে শ্রমিকরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।